আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, যার অথর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি শুরু করার আগে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু জেনে নিই। কবিতাটি কবি রচনা করেছিলেন তৎকালীন সময়ের প্রেক্ষাপটে। সেই সময়ে আমাদের এপার বাংলা এবং ওপার বাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বাংলাই ইংরেজদের অধীনে ছিল। ইংরেজ দ্বারা অনেক শোষিত এবং নিপীড়িত হয়েছিল আমাদের এই অঞ্চলগুলোর মানুষগুলো। তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা সব কিছুই প্রভাবিত হয়েছিল এই ইংরেজদের শাসনের কারণে। আমরা সঠিকভাবে শিক্ষার সুযোগ পেতাম না, আমরা সঠিকভাবে জীবনযাপন করার সুবিধা পেতাম না, সব দিক থেকে আমরা বঞ্চিত ছিলাম। এই সকল দিকগুলো মাথায় রেখে এবং তৎকালীন সময়ের জনগণদের নিপীড়নের এ সকল দৃশ্য দেখে কবি মূলত ব্যথিত হয়েই এই কবিতা তিনি রচনা করেছেন। এবং এটি মূলত একটি প্রার্থনামূলক কবিতা। এই কবিতার মাধ্যমে কবি তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে, হে ঈশ্বর, তুমি আমার দেশের জনগণের এ সকল সমস্যা থেকে তাদেরকে মুক্তি দাও, তাদেরকে একটি সুন্দর জীবন উপহার দাও। এরকম একটা মনোভাব থেকেই কবি এই কবিতা সৃষ্টি করেছেন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। Where the mind is without fear and the head is held high. কবি এখানে তার ঈশ্বরের কাছে প্রশ্ন করছেন, কোথায় সেই রকম আদর্শ স্থান রয়েছে যেখানে মানুষগুলোর মনের মধ্যে কোনো ভয়ভীতি থাকবে না, তাদের মন থাকবে ভয়ভীতি থেকে মুক্ত এবং তাদের মাথা উঁচু করে তারা বাঁচবে, অর্থাৎ সাহসের সহিত তারা বাঁচবে। এখানে কবিতায় কবি মূলত ওই সকল মানুষকে নির্দেশ করেছেন যারা নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে ভয় পায় না, যাদের মধ্যে সৎ সাহস রয়েছে, সত্য বলার সাহস রয়েছে যাদের মাঝে। মূলত এই দিকটি উন্মোচন করার জন্যই কবি এই লাইনটি বলেছেন। কোথায় আছে, পরবর্তী লাইন হচ্ছে হোয়ার নলেজ ইজ ফ্রি। কোথায় আছে সেই স্থান যেখানে জ্ঞান অর্জনের জন্য কোনো বাধাধারা নিয়ম থাকবে না, থাকবে না কোনো জাতি অথবা লিঙ্গের ভেদাভেদ। নারী পুরুষ সকলে সমান অধিকার ভোগ করবে এবং সমান অধিকার ভোগ করতে পারবে তাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রেও। যেমনটা আমরা দেখতে পেলাম তৎকালীন ব্রিটিশ আমলে আমাদের বাঙালিরা শিক্ষার জন্য সঠিক সুবিধা পেত না। জাতিগত ভেদাভেদের কারণে আমরা বাঙালিরা অনেক পিছিয়ে ছিলাম, সেটা সংস্কৃতির দিক থেকে হোক আর শিক্ষার দিক থেকে হোক। বিশেষ করে তৎকালীন সময়ে মেয়েরা যে শিক্ষা গ্রহণ করবে এটা তো একটা কুসংস্কারের মতো ছিল, যেন মেয়েরা যেন মানুষই নয়। এরকম মনোভাব বোঝানোর জন্যই, এরকম অবস্থা, সে সময়ের অবস্থা বোঝানোর জন্যই কবি এই লাইনটি বলেছেন, হোয়ার নলেজ ইজ ফ্রি। তারপর 3 নম্বর লাইন, হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইনটু ফ্র্যাগমেন্টস। ওকে, কোথায় সে আদর্শ স্থান রয়েছে পৃথিবীতে, মানে কোথায় সে আদর্শ স্থান রয়েছে যেখানে পৃথিবীতে ফাটল ধরে কিছু অংশে বিভক্ত হয়ে যায়নি কিছু সংকীর্ণ গৃহস্থালিক দেয়ালের কারণে। এখানে সংকীর্ণ গৃহস্থালিক দেয়াল বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন সংকীর্ণ মনোভাব, ওই সকল সংকীর্ণ মনোভাব যার কারণে আমাদের মধ্যে জাতিভেদের সৃষ্টি হয়েছে, আলাদা আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। একটা পৃথিবীতেই আমরা সবাই বসবাস করি, কিন্তু আমাদের মাঝে ঐক্যতা নাই। আমাদের মাঝে রয়েছে জাতিগত ভেদাভেদ, এক জাতি আরেক জাতির মানুষকে সহ্য করতে পারে না। এই রকম
কুসংস্কারচ্ছন্ন মনোভাবের কারণেই আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়ালের সৃষ্টি হয়েছে, আর এই দেয়ালের কারণেই ফাটল সৃষ্টি হয়েছে আমাদের পৃথিবীতে, এবং এই ফাটলের দরুনই আমরা একে অপরের থেকে দূরে সরে গিয়েছি। পরবর্তী লাইন হচ্ছে হোয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ। ওই স্থান কোথায় যেখানে মানুষগুলোর কথায় কোনো মিথ্যে থাকবে না, মানুষগুলোর থেকে যে সকল শব্দের উৎপত্তি হবে, সে সকল শব্দের উৎপত্তিস্থল হবে সত্যের সেই গভীরতা থেকে, যেখানে মানুষের মধ্যে কোনো ছলনা থাকবে না, মানুষের মুখে একরকম কথা এবং অন্তরে একরকম কথা এরকম যেন না থাকে। এরকম স্থানের মানুষকেই কবি খুঁজছেন। তার পরবর্তী লাইন হচ্ছে হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন। আচ্ছা, এখানে কবি মূলত বলতে চেয়েছেন ওই স্থান কোথায় যেখানে মানুষগুলো অক্লান্ত পরিশ্রমের হাত ছড়িয়ে দিচ্ছে পূর্ণতার দিকে। এই পরিপূর্ণতা বলতে কবি মূলত সমাজের, রাষ্ট্রের অথবা জাতির পরিপূর্ণতা বলেছেন। এই সকল সমাজের, জাতির পরিপূর্ণতার জন্য যে সকল মানুষ অক্লান্ত পরিশ্রম করে, সেই সকল মানুষ কোথায়, সেজন্য কবি তার ঈশ্বরের কাছে জিজ্ঞাসাবাদ করছেন যে এরকম মানুষ কোথায়। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিয়েজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে। এখানে কবি বলেছেন ওই স্থান কোথায় যেখানে ইচ্ছা শক্তির দ্বারা নির্মিত ছোট্ট সেই নদী তার পথ হারিয়ে ফেলেনি কোনো কুসংস্কারাচ্ছন্ন বিষণ্ণ মরুভূমিতে। এখানে কবি ওই সকল ব্যক্তিকে নির্দেশ করেছেন যাদের মধ্যে ভালো কাজ করার ইচ্ছে শক্তি আছে, কুসংস্কার যাদের মনকে আটকা রাখতে পারেনি। কবি আরও একটা দিকের প্রতি ইঙ্গিত দিয়েছেন যে শাসকের অর্থাৎ ইংরেজ শাসকদের চাপিয়ে দেওয়া সব কিছু আমাদের মানতে হবে, নিজের সংস্কৃতি ঐতিহ্যকে ভুলে গিয়ে এরকম কুসংস্কারাচ্ছন্ন মনোভাব আমাদের বাদ দিতে হবে। এরকম দিককেই ইঙ্গিত করার জন্য কবি মূলত এই ইচ্ছাশক্তি এবং কুসংস্কার এই দুটি দিকের উন্মোচন তিনি করেছেন এই লাইনটিতে। পরবর্তী লাইন হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই থি ইন্টু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন ইন্টু দ্য হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক। তাহলে হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই থি, এখানে থি বলতে ইউ বলতে কবি ঈশ্বরকে বোঝাচ্ছেন। তাহলে এখানে কবি বলেছেন ওই মনগুলো কোথায় যেখানে যে মনগুলোকে তোমার দ্বারা পরিচালিত হবে, এবং তোমার দ্বারা পরিচালিত হওয়ার কারণেই তারা ভালো চিন্তা এবং ভালো কাজ করার দিকে উদ্বুদ্ধ হবে, যাদের মাধ্যমে আমরা সত্যের মুক্তির স্বর্গে আমরা যেতে পারবো। এখানে মুক্তি বলতে কবি মূলত দেশের স্বাধীনতার কথা বলেছেন। আমরা দেশকে জাগিয়ে তোলার জন্য নিজের মনের মধ্যে যে একটা ইচ্ছাবোধ রয়েছে, নিজের মনের মধ্যে একটা সাহসবোধ রয়েছে, এই জিনিসটাকে উদ্বুদ্ধ করার কথাই কবি মূলত বলছেন। নিজের জাতির মুক্তির দিকে যেন আমরা উদ্বুদ্ধ হতে পারি, যেন মানুষের মনগুলো যেন উদ্বুদ্ধ হয়, এই সম্পর্কিত বিষয়টির বোঝানোর জন্যই কবি এটি বলেছেন। দেশের মানুষকে নিজের অধিকারের ক্ষেত্রে সচেতন করার জন্য এই লাইনটি তিনি বলেছেন। এই সকল প্রার্থনা কবি মূলত আর এই সকল ইচ্ছাবোধ কবি মূলত এই জন্যই বলেছেন যেন এই সকল দিক যেন তিনি নিজের দেশের মানুষের ভিতর দেখতে পারেন। এই সকল বিষয় কোথায় রয়েছে তা তিনি তার ঈশ্বরকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং
তিনি চান যেন তার দেশের মানুষও ঠিক এই কবিতার সামনে আমরা যে সকল বৈশিষ্ট্য বলে আসলাম মানুষদের মধ্যে, এইরকম বৈশিষ্ট্য যেন তার দেশের মানুষের মধ্যেও আসে এবং তারা যেন এই সকল গুণ দ্বারা গুণান্বিত হয়ে নিজের রাষ্ট্রের মুক্তির জন্য যেন তারা লড়াই করে। এই সকল বিষয় নিয়েই মূলত কবি তার প্রার্থনা তার ঈশ্বরের কাছে ব্যক্ত করেছেন। এই সকল দিক আর কি উন্মোচন করার জন্যই কবি মূলত এই কবিতাটি রচনা করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের ভিডিও এখান থেকে শেষ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।